হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুর রহমান আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য যে ওয়েব সিরিজটি রিভিউ করবো সেটি হলো দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আগের দিন করেছিলাম, আজকে করবো দ্য খাকি বিহার চ্যাপ্টার। বিহার চ্যাপ্টারটি আগে রিলিজ হয়েছে কিন্তু আমি দেখেছি পরে। এটি একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। এটি গল্পটি হচ্ছে সত্যি ঘটনা অবলম্বনে একটি গল্প। আইপিএস অফিসার অমিত লোঢা বিহার ডায়েরি থেকে নেওয়া হয়েছে গল্পটি। চন্দন মাহাতো একটা ক্রিমিনাল, তাকে আইপিএস অফিসার অমিত লোঢা, যেটা প্লেড করেছে আপনার করণ থাক্কর, যাকে আপনারা দেখেছেন এক হাজারো মিস্টার প্লাসে। আপনারা যারা 90s কিড তারা দেখে থাকবেন এক হাজারো মে মেরি বেহনা হ্যায় বলে একটা সিরিয়াল স্টার প্লাসে আসতো। সেই সিরিয়ালে দেখে থাকবেন করণ থাক্করকে। করণ থাক্কর অভিনয় করেছেন খুব সুন্দর, কিন্তু করণ ঠাক্করের থেকে অভিনয় ভালো করেছেন চন্দন মাহাতো, যিনি অভিনয় করেছেন অবিনাশ ত্রিবেদী, সরি অবিনাশ তিওয়ারি অভিনয় করেছেন। তাছাড়া এখানে রবি কিশনের রোল ছিল খুব সামান্য। রবি কিশন যেরকম অ্যাজ ইউজুয়াল ভালো অভিনয় করেছেন, উনি তো ভালো অভিনেতা বটেই অবশ্যই। তাছাড়া আশুতোষ স্যার আছেন। আশুতোষ স্যারও তার চরিত্র খুব সুন্দরভাবে নিভিয়েছেন। গল্পটি খুব সুন্দর, বেশ টান টান উত্তেজনা, আমি বেশ উপভোগ করেছি গল্পটি। তবে আমাকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা বেশি ভালো লেগেছে। এবার কিছুটা ভালো লাগার কারণ এই জন্য হতে পারে, আমি নিজে বাঙালি, আর বেঙ্গলের সবচেয়ে বড় বড় অভিনেতারা এর মধ্যে ছিলেন, এই জন্য কিছুটা হতে পারে পার্সোনালি ভাবে। কিন্তু এই ওয়েব সিরিজটা অবশ্যই ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে। ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ যেরকম হয়, কিন্তু এর গল্প, অভিনয় সবকিছু মিলিয়ে দেখার মতন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। খাকি দ্য বিহার চ্যাপ্টারের গল্পটি হচ্ছে বিহারের জাতপাত এর মধ্যে আছে, পলিটিক্স আছে এর মধ্যে, ক্রাইম তো আছেই। তাছাড়া আইপিএস অফিসার অমিত লোটা কেমন করে এদের ডিল করে, কিছুটা তার সাহস, কিছুটা বুদ্ধি, কিছুটা টেকনোলজি, সবকিছু মিলিয়ে গল্পটি তৈরি হয়েছে। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে, যেহেতু দ্য বিহার ডায়েরিজ থেকে নেওয়া হয়েছে আইপিএস অমিত লোধার